এই পর্যায়ে ঢাকা স্বাস্থ্য পরিবেশ সম্পাদক ছাত্রনেতা MM এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরেও 1.5 লক্ষ টাকা ঋণ। এই পূর্ব বাংলার প্রত্যেকটা মুসলমানকে শিক্ষিত করার জন্য আপনি জানেন তখন ক্যালকাটা বাংলাদেশে যেন ইউনিভার্সিটি হতে না পারে 41 বার মিটিং হয়েছিল। 41 বার ঠাকুরের নেতৃত্বে করাইল মাঠে মিটিং হয়েছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হতে পারে। যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাই মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। যারা সাম্যত বিশ্বাসী মেডিকেল করেছি আমরা, বুয়েট আমাদের, ঢাকা ইউনিভার্সিটি আমাদের, কিন্তু পড়ার অধিকার কথা বলেন না, পড়ার অধিকার সবার। এইটাই আমরা চাই, এইটা আমাদের সংস্কৃতি, এইটাই মুসলমানদের আদর্শ, এইটাই মুসলমানদের নিয়ম, এইটাই মুসলমানদের চরিত্র। বাঁচার অধিকার সবার, দেশ আমাদের, থাকার অধিকার সবার, দেশ আমাদের, পড়ার অধিকার সবার, দেশ আমাদের, এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার। আমি হিন্দুদেরকে বলবো, মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, আরো ভালো মতো পালন করুন। আওয়ামী লীগের আমরা যেটা পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনারা আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যে প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো, আপনাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। কোন অবস্থাতে মুসলমান কোন ধর্মের প্রতিষ্ঠানের উপরে কোন মন্দিরের উপর আক্রমণ করতে পারে না। আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে, যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে। কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার নয়। যাদের ধর্ম, যাদের উৎসব, তাদের উৎসব, তাদেরই আনন্দ, অন্য করে এখানে আনন্দ হতে পারে না। এটা মনে রাখতে হবে। আমরা খারাপ মানত গড়িয়ে ফেলি, এটা ভুল। আমরা কি বলি ধর্ম যাদের উৎসব সবার, এটা ভুল মেসেজ, এটা ভুল থিওরি, এটা ভুল দর্শন। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা ভুল। তাহলে কোরবানির সময় হিন্দুরা কেন উৎসবিত হয় না, তারা উৎসব কেন পালন করে না? ঈদের সময় হিন্দুরা আমাদের ঈদ খায় কেন, নামাজ পড়ার জন্য আসে না? এটা ভুল মেসেজ। আমরা বলতে পারি ধর্ম যার যার, উৎসব সমান, লেখে নিরাপত্তা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের। হিন্দুরা ধর্মীয় উৎসব পালন করবে, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের নিরাপত্তা প্রদান করব। আর কিসের নিরাপত্তা? হিন্দুরা আমার, তারা নিরাপদ। আমি মনে করি হিন্দুদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে যারা রাজনীতি করে তারাই তাদের মন্ত্রীর আক্রমণ করে, প্রতিমার উপর আক্রমণ করে। আর মুসলমান হিন্দুদের প্রতিমার উপর আক্রমণ করতে পারে।